আমি এখানে নিয়েছি কয়েক পিস পাউরুটি, একটা টমেটো, দুটো পেঁয়াজ, একটা লঙ্কা, একটু ধনেপাতা, আর আমি এখানে নিয়েছি গোলমরিচ, আর আমি আমুলের বাটার নিয়েছি এখানে, আর আমি বিট লবণ নিয়েছি, আর 4টে ডিম নিয়েছি। ধনেপাতা কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর টমেটো আমি বীজ ছাড়া কুচি করেছি। লঙ্কা কুচি করে নিয়েছি। একটা ডিম নিয়েছি, ডিমগুলোকে ফাটিয়ে নিব। আমি সামান্য একটু সাধারণ নুন নিয়ে নিলাম। তারপরে ধনে কুচিগুলো দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, টমেটো কুচি দিয়ে খুব ভালো করে এটাকে মিশ্রণ করে নিব। তার সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো লাগবে। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এখানে মিশ্রণটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা লঙ্কা কুচি আমি এটা দিয়ে দিব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ততক্ষণে গরম হোক, তখন আমি পাউরুটির সাইজগুলো দিয়ে দিই। এইভাবে সাইজগুলো দিতে হবে, 4 কোণা করে মাঝখান থেকে কেটে নিতে হবে, তাহলে জিনিসটা দেখতে খুব ভালো লাগবে। এই যে এইভাবে কেটে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু করে সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। আমি এইভাবে পাউরুটিগুলোকে সেঁকতে দিব। খুব আস্তে আঁচে খেয়াল রাখতে হবে যেন আঁচটা বেশি না থাকে। আর এইভাবে বিট লবণগুলোকে একটু সামান্য এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আর ডিমের মিশ্রণগুলো আমি এইভাবে দিয়ে দিব। এইভাবে প্রত্যেকটাই পিস এইভাবেই ভেজে নিতে হবে। ছোট বড় বাচ্চা সবাই এগুলো ব্রেকফাস্টের জন্য খেতে পারে। এটা খুবই হালকা মুখরোচক রেসিপি। এই যে কেটে রাখা পাউরুটির পিসগুলো আমি এইভাবে তার সাথে বসিয়ে দিব। আর এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেব। বাটার আপনারা থাকলে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন, কিন্তু আমি দিলাম, এটা খুব টেস্টি হবে তার জন্য।
এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। আমি এপিট ওপিট করে এইভাবে সবগুলোকেই ভেজে নিব। চারটা ডিমে 8 থেকে 10টা পিস এইভাবে ভাজা যাবে। তো এটা আস্তে করে চাপ দিতে হবে যেন সাইড দিয়ে ডিমগুলো না বেরিয়ে যায়। এটাতে আস্তে আস্তে চাপ দিতে হবে যেন সাইড দিয়ে ডিমের মিশ্রণগুলো না বেরিয়ে যায়, খুব সুন্দরভাবে ভাজা হয়। আর সামান্য একটু করে উপর থেকে বাটার ছিটিয়ে দেবেন, আর একটু করে বিট নুন এইভাবে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুবই মুখরোচক হবে, খেতেও ভালো লাগবে। আর লাগলে সাইড দিয়ে একটু করে তেল দিয়ে দেবেন। ধনে পাতা দিয়ে আমি আজিয়ে নিব, তার সাথে দিয়ে দিব সস দিয়ে এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগবে। বাচ্চাদের জন্য খুব ভালো এবং বড়রাও খেতে পারবেন। খুবই লোভনীয় মুখরোচক রেসিপি। তা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং বাড়িতে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।